ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিল ইসরায়েল। খামেনিকে লক্ষ্যবস্তু করার বিষয়টি উড়িয়ে দেয়া হচ্ছে না জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সেটি হলে সংঘাত বাড়বে না, বরং শেষ হবে। হামলা পাল্টা হামলার পঞ্চম দিনে ইরানের সশস্ত্র বাহিনীর যুদ্ধকালীন প্রধান এবং খামেনির ঘনিষ্ঠ মিত্র আলী সাদবানিকে হত্যার পর একথা বললেন নেতানিয়াহু। מפקד חיל האוויר שלהם, שני ראשי אמ"ן, שניים, אתמול חיסלנו עוד אחד. মধ্যপ্রাচ্য জ্বলছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরাসরি হুমকি দিয়েছেন, আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করলেই যুদ্ধের ইতি টানা সম্ভব। 2025 সালের জুলে শুরু হওয়া ইসরায়েল ইরান সংঘর্ষে এক ভয়ঙ্কর মোড় নিয়েছে পরিস্থিতি, যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা দেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করে হত্যার পরিকল্পনা করা হচ্ছে। এই ঘোষণার পরপরই আন্তর্জাতিক মহলে শুরু হয় তীব্র আলোচনা ও উদ্বেগ। নেতানিয়াহু বলেন, এই যুদ্ধের মূলে রয়েছেন খামেনি। তাকে সরিয়ে দিলে ইরানের আগ্রাসন থেমে যাবে এবং মধ্যপ্রাচ্যে স্থিতি ফিরবে। অনেকে এটিকে সরাসরি লিডারশিপ অ্যাসাসিনেশনের হুমকি হিসেবে দেখছে, যা যুদ্ধকে আরও ভয়াবহ করে তুলেছে। ট্রাম্প অবশ্য এ ব্যাপারে নিজেকে আলাদা করেছেন। তিনি দাবি করেন তার প্রশাসন কখনোই খামেনিকে হত্যার পরিকল্পনা করেনি। এই ঘোষণার পরে ইরান নিজেদের পূর্ণ প্রতিরোধে যাওয়ার ঘোষণা দেয় এবং অপারেশন ট্রু প্রমিস 3 নামের বিশাল আক্রমণ চালায় ইসরায়েলের সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর উপর। সংঘাতের ফলে তেহরান শহরে আকাশজুড়ে সাইরেন বেজেছে, মানুষ পালাচ্ছে, ভবন ধসে পড়ছে। পুরো বিশ্ব তাকিয়ে আছে এই সংঘাত কোথায় গিয়ে থামে, কারণ এটা এখন শুধু দুটি দেশের যুদ্ধ নয়, বরং পুরো অঞ্চলের অস্তিত্বের প্রশ্ন।